সব ক্ষেত্রে নতুন শিক্ষাক্রম উপযোগী এবং বাস্তবায়নযোগ্য নয়। এক্ষেত্রে পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দায়িত্ব নেওয়ার পর রোববার প্রথম কর্মদিবসে কথা বলেন তিনি। শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে, এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না। এদিকে এক মাসের অচলাবস্থা কাটিয়ে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এরই মধ্যে অন্তত 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। অনেক শিক্ষক, উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও রেজিস্ট্রারও পদত্যাগ করেছেন। অনেকেই আসছেন না ক্যাম্পাসে। যারা আমাদের আন্দোলনের বিপক্ষে অবস্থান করেছে এবং এই যে শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, এই হামলায় যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে, প্রশাসনিক কিংবা যারা শিক্ষকতায় আছেন বা প্রক্টর যারা আছেন, তাদের সকলের পদত্যাগ নিশ্চিত না করা পর্যন্ত আমরা ক্লাসরুমে ফিরব না। ডক্টর ওয়াহিদুজ্জামান চান এবং ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার, এই দুজনের পদত্যাগ এবং আইআর থেকে অপসারণের আগে আমরা আমাদের যে দাবি আছে, এই দাবি অর্থাৎ তাদের অপসারণের আগে আমরা ক্লাসে ফিরতে চাচ্ছি না। দর্শক, রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলেন সহকর্মী মুনিয়া জুথি। বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। জুথি, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর বিভিন্ন স্কুল কলেজে আজ কি পরিস্থিতি দেখেছেন, আর শিক্ষার্থীদের উপস্থিতি কেমন ছিল, আর বিশ্ববিদ্যালয়গুলো কি পাঠদানের উপযোগী হতে পেরেছে, কি দেখেছেন? পূজা, আপনাকে ধন্যবাদ। আজকে আমরা সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি, ভিকারুন্নেসা নূনের স্কুল অ্যান্ড কলেজ সহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলাম। যদি স্কুল কলেজের কথা আমরা দেখি, তাহলে সেখানে কিন্তু আমরা শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখতে পেয়েছি এবং অধ্যক্ষদের সাথে কথা বলে জানতে পেরেছি যে উপস্থিতি সন্তোষজনক ছিল। এবং যদি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এখানে আসলে এর ঠিক উল্টো চিত্র দেখতে পাই। সেখানে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করলেও বিশ্ববিদ্যালয়ের মধ্যে একেবারে নীরব ছিল, অর্থাৎ শুনশান নীরবতা বিরাজ করছিল। শুধুমাত্র আন্দোলনরত শিক্ষার্থী ব্যতীত সেখানে আমরা কাউকে অবস্থান করতে দেখিনি, এবং প্রশাসনিক ভবন এবং পাঠদান যেই রুমগুলো ছিল সেগুলো আসলে তালাবদ্ধ অবস্থায় ছিল এবং তারা কয়েকটি দাবি নিয়ে সেখানে অবস্থান করছিল। তো যতক্ষণ না পর্যন্ত এই কোটা আন্দোলনের বিপক্ষে যেসব শিক্ষকরা ছিলেন তারা পদত্যাগ না করা পর্যন্ত এসব শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে চাচ্ছেন না। তো আমরা ইতোমধ্যে জানি যে 20টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে ভিসি পদত্যাগ করেছেন। তো এইরকম অভিভাবকহীন বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আসলে কেউ আসতে চাচ্ছে না। সেদিক থেকে বিশ্ববিদ্যালয়গুলো এখনো পর্যন্ত পাঠদানের উপযোগী নয়। জ্যোতি, আজকে জানতে পেরেছি যে শিক্ষা উপদেষ্টা বলেছেন যে নতুন পাঠ্যক্রম বাস্তবায়নযোগ্য নয়। তো এই বিষয়ে অভিভাবকরা কি ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন? পূজা, আমরা জানি যে 11ই আগস্ট এই যে নতুন কারিকুলাম বাতিলের জন্য অভিভাবকরা মতিঝিলে একটি আন্দোলন করেছিল এবং 8 দফা আন্দোলনের মধ্যে তাদের এটি ছিল যে নতুন কারিকুলাম আসলে বাতিল করতে হবে। সেই জায়গা থেকে আজকে যখন শিক্ষা উপদেষ্টা বললেন যে তিনি আসলে এই নতুন কারিকুলামটি কিছুটা পরিমার্জন করতে চান এবং পরিমার্জন করে পুরনো কারিকুলামে ফিরে যাবেন, এটি আসলে একটু সমন্বয় সাধনের মধ্যে তিনি করবেন। এই কথাটি শোনার পর আসলে অভিভাবকরা একটু আশ্বস্ত হয়েছে, এবং কিন্তু পরবর্তী আসলে আন্দোলন নিয়ে তাদের কি করবেন সেই সম্পর্কে কোনো দিক নির্দেশনা আমরা এখনো জানতে পারিনি। জ্যোতি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।